আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ধামরাট অনলাইন মাদ্রাসা পক্ষ থেকে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক, শ্যামনগর আলিম মাদ্রাসা, তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসে পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.1-এর কিছু সূত্র প্রয়োগ করেছিলাম। আজকে অনুশীলনী 16.1-এর আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সূত্র এবং সূত্রের সাহায্যে অঙ্কগুলো করা বা সমাধান করার চেষ্টা করব। অনুশীলনী 16.1 4 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজটি অবশ্যই আমাদের বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এ বি সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, ত্রিভুজের তিনটা বাহু যখন দেওয়া থাকবে আমরা এই ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ ধরবো। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তাহলে দেওয়া আছে ত্রিভুজের বাহু a সমান 25, b সমান 27 সেন্টিমিটার, এগুলো দেওয়া আছে। তাহলে a সমান 25 আর b সমান 27। তাহলে পরিসীমা দেওয়া আছে, এখানে ত্রিভুজের পরিসীমা 84 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে শিক্ষার্থীবৃন্দ দেখো, ত্রিভুজের পরিসীমা এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 84। প্রশ্ন মতে এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 84। এ প্লাস বি প্লাস সি সমান 84। এ দেওয়া আছে আমার 25 প্লাস বি দেওয়া আছে আমার 27 প্লাস সির মানটা তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। সি সমান 84। অতএব সি সমান 84 মাইনাস 52। তাহলে আমরা কত পেলাম? সি 32। তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র a √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, a b c পেয়ে গেছি। এখন আমার দরকার s। এখানে s সমান অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা যদি হয়, পরিসীমা দেওয়া আছে 84, তাহলে আমরা এখানে অর্ধ পরিসীমাটা আগে বের করে নিই। আবার 2s সমান 84, তাহলে s সমান 84 ভাগ 2 সমান 42। তাহলে অর্ধ পরিসীমা s সমান এত সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আশা করি তুলে ফেলেছো। এখন আমরা s এর মানও জানা, এর মানও জানা, বির মানও জানা, সির মানও জানা। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে বসাই দিব। আমরা জানি তিন বাহু দেওয়া থাকলে, তিনটা বাহু যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল √s
ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। মান আমরা বসাই দেব, এস এর মান জানা, এ বি আমার সবই জানা। রুট ওভার 42 ইন্টু 42 মাইনাস এর মান আমার 25, 42 মাইনাস বির মান 27, 42 মাইনাস সির মান 32। 42 গুণ বিয়োগ করলে আমরা 17 পাবো, গুণ বিয়োগ করলে 15 পাবো, গুণ বিয়োগ করলে 10 পাবো। তাহলে এইগুলো আমার সব গুণ করতে হবে। গুণ করলে আমার যেটা হবে, আর রুট ওভার করলে 327.26 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ত্রিভুজের ক্ষেত্রফল 327.26 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় উঠায় নাও। আমরা এখন পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্ক করব। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি এটা আমাকে জানতে হবে। আশা করি তোমাদের উঠানো হয়ে গেছে, আমি মিশাই দিলাম। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3 বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে এ বি সি যদি সমবাহু ত্রিভুজ হয়, ধরি এ বি সমান বিসি সমান এসি সমান এ, আর এ বিন্দু থেকে বিসির উপর একটি লম্ব এডি সমান লম্ব এবি এবি, তাহলে বিডি সমান ডিসি সমান এ ভাগ 2। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা এখানে এ আমার এ বি সমান এ, বিডি সমান বি, তাহলে এডির মানটা আমরা বের করতে পারবো। তাহলে এইটুকু যদি সমকোণী ত্রিভুজ হয় এ বিডি, অতএব ত্রিভুজ এ বিডি সমকোণী ত্রিভুজ হয়, আমরা পাই এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার। তাহলে এর মান আমার, যেহেতু 3 বাহু সমান, তাহলে এ বির মান আমার এ, তারপর স্কোয়ার, বিডির মান এ ভাগ 2, তারপর স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান এ স্কোয়ার ভাগ 4 প্লাস এডি স্কোয়ার। তাহলে এ ডি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 4। তাহলে 4 আমার লসাগু 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 3 এ স্কোয়ার ভাগ 4। তাহলে এডির মান যদি বের করি, তাহলে রুট ওভার 3 এ স্কোয়ার ভাগ 4, রুট 3 এ ভাগ 4 এডির মান। অতএব তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমার হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আমরা এই ধরনের একটা সূত্র জানি। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আমার এইটুকু যদি ভূমি হয় আর উচ্চতা আমার এখানে বের করে নিয়েছি, উচ্চতা এডি মান, তাহলে আমরা বসে দিব। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি হলো আমার বিসি গুণ উচ্চতা এডি, তাহলে হাফ গুণ বিসির মান এ, যেহেতু তিন বাহু সমান, বিসি সমান এসি সমান এ, আর এডির মান আমরা বের করলাম √3a ভাগ √3a/2, তাহলে √3a² ভাগ 4। এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের সাহায্যে আমরা পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্কটা আমরা করব। এখানে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু যদি 2 মিটার বেড়ে যায় তাহলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। নাম্বার 5, ত্রিভুজটা আমার এখানে তাহলে এ বি সি, এই ত্রিভুজের ধরি এ বি সি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার। তাহলে এই বাহুগুলো আমার কত? এ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? আমরা যে সূত্র বের করলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4a², এত বর্গ মিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে a+2। আগে ছিল এ, এখন আবার এখানে বাড়াচ্ছি 2 মিটার, তাহলে এত মিটার। তাহলে ক্ষেত্রফল হবে √3/4a+2²। শিক্ষার্থীবৃন্দরা, আশা করি উপরে লেখা হয়ে গেছে, আমি একটু মিশাবো। তাহলে 2 মিটার যদি বাড়াই, সেক্ষেত্রে আমার ত্রিভুজটা মনে করো যে এইটা হলো, তাহলে এই বাহুগুলা 2 মিটার করে বেড়ে গেছে। আগে ছিল এ, এখন 2 মিটার যোগ করে এই ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমার এটা। তাহলে কতটুকু ক্ষেত্রফল বেড়ে গেল? এইটুকু মনে করো আমার ক্ষেত্রফল হচ্ছে 6√3। তাহলে প্রশ্ন মতে তাহলে পুরা ক্ষেত্রফল কত? যেটা বেড়ে যাওয়ার পর, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে যাওয়ার পর পুরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা। তাহলে √3/4a+2²। আর ভিতরে ক্ষেত্রফল এইটুকু আমার আছে √3/4a²। এইটুকু যদি বাদ দেই a², তাহলে ক্ষেত্রফল কোনটুকু বাড়বে? এই যে দেখা যাচ্ছে আমার অতিরিক্ত ক্ষেত্রফল, সেটা হচ্ছে 6√3। উপরে আশা করি তোমাদের উঠানো হয়ে গেছে। তাহলে আমার এখানে সমাধান করে, আমার এখানে অজানা শুধু এ সমাধান করে, এই সমীকরণটা সমাধান করে এর মান বের করলে আমার সমাধান হয়ে গেল। তাহলে √3/4 যদি আমি কমন নিই, দুই জায়গাতে আমার √3/4 কমন আছে, তাহলে a+2²
সমান 6√3। তাহলে a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান 6√3 ভাগ √3 4। যে শিক্ষার্থীবৃন্দু একটু দ্রুত উঠায় না তোমরা, তাহলে এটার কাজ যদি আমরা করি 6√3 গুণ নিচের ভগ্নাংশ গুণ দিয়ে উল্টায় দেব 4 ভাগ √3, তাহলে এটা কেটে যাবে। তাহলে এটা হবে, একবারে লিখি, 4 × 6 = 24। তাহলে বামে আমার আছে এটা বর্গের সূত্র ফেলতে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কয়ার। তাহলে a স্কয়ার কেটে গেল। তাহলে 4a স্কয়ার প্লাস 4 সমান 24। 4a সমান 24 মাইনাস 4, তাহলে a সমান 20। অতএব a সমান 20 ভাগ 4, 5। মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না, উপরে লেখাই ভালো। তাহলে a সমান কত পেলাম? অতএব a সমান 5 মিটার। অতএব আমার এটা কি ধরা ছিল? সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য ছিল। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সমান 5 মিটার। এটাই আমার অ্যান্সার, তোমরা উঠায় নাও। তাহলে সমবাহু ত্রিভুজের 5 নম্বর সমস্যাটা সমাধান হয়ে গেল। এখন আমরা 6 নম্বর পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্কটা করব। পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্কটা করব। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 এবং 28 মিটার এবং এর ক্ষেত্রফল 182 মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। এখানে দেওয়া আছে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান দেওয়া আছে। একটা 26 মিটার আর একটা 28 মিটার। একটা 26 মিটার আর একটা হলো 28 মিটার। তাহলে এই দুটা বাহুর অন্তর্ভুক্ত কোণ আমি যদি ধরে নেই থিটা, ধরি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে দেওয়া আছে, যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ সমান 26 মিটার আর বি সমান 28 মিটার। তাহলে শিক্ষার্থীবৃন্দুরা, যদি ত্রিভুজের দুইটা বাহু এবং ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ এ বি সাইন থিটা। আমার এখানে ওই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল
সরি 182 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফল বসাই দেই, 182 সমান হাফ গুণ 26 গুণ 28 সাইন থিটা। আমরা যদি কাটাকাটি করি তাহলে 13 গুণ 28 সাইন থিটা 182। 13 গুণ 28 সাইন থিটা সমান 182। তাহলে আমরা এখানে সমাধান করে সাইন থিটার মান নির্ণয় করব। তাহলে সাইন থিটা সমান 182 ভাগ 13 গুণ 28। 2 দিয়ে কাটলে 14, 2 দিয়ে কাটলে 91, 7 তেরাং 91। তাহলে আমার এখানে কাটলে উপরে 1 এখানে 2, তাহলে 1 ভাগ 2। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু ত্রিকোণমিতির যে আমাদের অনুপাতগুলোর মান ডিগ্রি সহ মান যে জানা, সাইন থিটা সমান হাফ এসেছে, আমার দরকার এখানে থিটার মান। তাহলে সাইন কত ডিগ্রি মান? হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে বামে আমার সাইন থিটা ঠিকই থাকবে, অতএব থিটা সমান 30 ডিগ্রি। আমার হলো থিটার মান পেয়ে গেলাম। অতএব এই মানটা আমরা এখানে লিখব, এই থিটা সমান 30 ডিগ্রি এই নির্ণয় মান। তাহলে বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এই সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তোমরা এর পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করব। সাত নম্বর যেটা বলা আছে, 7 নম্বর যেটা বলা আছে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল এত। সমদ্বিবাহু ত্রিভুজের 7 নম্বর, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং এর ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে এর ভূমির দৈর্ঘ্য কত? সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি সি ধরে নিলাম ভূমি, ভূমি বি ধরে নিলাম, আর সমান সমান বাহু এ সমান 10, এ সমান 10। তাহলে দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু এ বি সমান এসি সমান এ সমান 10 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
48 বর্গ মিটার। ধরি সমদ্বিবাহু ভূমি সমান বি মিটার। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি ভাগ 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে ক্ষেত্রফল আমার দেওয়া আছে 48 সমান বির মান আমাকে বের করতে হবে, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 ইন্টু 10 তার উপর স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে 2 লাইন আশা করি ওটা হয়ে গেছে তোমাদের। আটচল্লিশ বি ভাগ 4 রুট ওভার 400 একবারে না করি 100 মাইনাস বি স্কয়ার। 48 গুণ 4 সমান বি রুট ওভার 400 মাইনাস বি স্কয়ার। শিক্ষার্থীবৃন্দরা একটু তোমরা দ্রুত উঠায় নাও। 32 2 হাত থেকে 3 16 192 সমান বি রুট ওভার 400 মাইনাস বি স্কয়ার। এই রুট সরাতে হলে উভয় দিকে আমাদের বর্গ করতে হবে। 400 মাইনাস বি স্কয়ার। তাহলে উভয় পক্ষে বর্গ করে, তাহলে এখানে যে মানটা হবে 36 64 সমান বি স্কয়ার 400 মাইনাস বি স্কয়ার। তাহলে আমার এখানে ডানে ব্র্যাকেট আছে, গুণ করে দেব। তাহলে 400 বি স্কয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 36 উপরে আমি একটু মিশাই দিব। তাহলে আমরা মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস 400 বি স্কয়ার সমান 36 64। তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস 400 বি স্কয়ার মাইনাস 36,864 সমান 0। তাহলে মাইনাস কমন নিলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কয়ার প্লাস 36,864 সমান 0। বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কয়ার 864 সমান 0। শিক্ষার্থীবৃন্দরা, আমরা যদি মিডল টার্ম করি বি টু দি পাওয়ার 4 256 বি স্কয়ার মাইনাস 144 বি স্কয়ার প্লাস 36,864 সমান 0। তাহলে বি স্কয়ার যদি কমন নিই বি স্কয়ার মাইনাস 256 মাইনাস 144 কমন নিলে বি স্কয়ার মাইনাস 256 সমান 0। তাহলে কমন একই আছে, বি স্কয়ার মাইনাস 256 ইন্টু বি স্কয়ার মাইনাস 144 সমান 0। তাহলে বি স্কয়ার মাইনাস 256 সমান 0 অথবা
বি স্কোয়ার মাইনাস 144 0। তাহলে একটু দ্রুত উঠায় নাও তোমরা। তাহলে বি স্কোয়ার সমান 256, অর্থাৎ বি সমান √256 16, অথবা বি স্কোয়ার মাইনাস 144 সমান 0 144, তাহলে বি সমান √144 সমান 12। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি সমান একটা 16 মিটার, একটা 12 মিটার। এই হলো তোমাদের নির্ণয় মান। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো। আগামী কোনো একদিন দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।